ফ্রেন্ডস, দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নিবিড় সংশোধনী স্টে দিতে রাজি নয়, স্থগিত করতে রাজি নয় দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট। বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে। সেই মামলার জরুরি শুনানি হয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি 10ই জুন। নির্বাচন কমিশন যে নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন করবে তাতে স্টে দেয়নি দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজনৈতিক নেতা সহ একাধিক সংগঠন সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা সংশোধনের নিয়মকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেছিল। বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল, মনু সিংভি সহ সাদান ফরাসাত এবং গোপাল শঙ্কর নারায়ণ এই মামলার জরুরি শুনানির আর্জি জানিয়েছিল। তাদের যুক্তি, এই নিবিড় সংশোধনীতে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়বে। আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণী, মহিলারা সবথেকে বেশি প্রভাবিত হবেন। প্রসঙ্গত, গত 24শে জুন নির্বাচন কমিশন জানায় বিহারের বিধানসভা নির্বাচনের আগে নিবিড় ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হবে। শেষবার 2003 সালে ভোটার তালিকা সংশোধন হয়েছিল। নতুন ভোটারদের মৃত্যু, তালিকা অবৈধ বাসিন্দা সহ একাধিক কারণ দেখিয়ে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। ভোটার হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে এবং আধার কার্ড, প্যান কার্ড দেখালেই হবে না, জন্মের প্রমাণপত্র দেখাতে হবে, বাবা মার জন্মের প্রমাণপত্র দেখাতে হবে। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের দাবি, এই নিয়মে বহু বৈধ ভোটার বাদ পড়বে, যদিও বিজেপি এই যুক্তি মানতে নারাজ। এখন দেখার মহামান্য সুপ্রিম কোর্ট পরবর্তী নির্দেশ কি দেয়। তবে আপাতত কোনো স্টে দেয়নি। অবশ্যই বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন।